নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল দি অবজারভেন্টে সবাইকে স্বাগত জানাই। আজকের এই অডিওটি নতুন বাবা মাদের প্রতি একটি বার্তা। আপনি যদি নতুন বাবা মা হন বা হতে চলেছেন, তাহলে আমি কিছু চিন্তা ভাবনা, নিজের কিছু পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। একজন টিচার হিসেবে এত বছর ধরে আমি বাবা মা এবং বাচ্চাদের সংস্পর্শে আছি, সেখান থেকে আমার নিজস্ব কিছু পরামর্শ আপনাদের সঙ্গে ভাগ করতে চাই, যদি আপনারা তাতে উপকৃত হন। আপনার ছোট্টটি যখন বড় হবে, এগুলো আপনাকে অনেক সাহায্য করতে পারবে। আপনার বাচ্চা যখন 5 বা 6 বছর বয়স হবে, আপনি তখন হঠাৎ করে লক্ষ্য করতে পারেন যে তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে, অথবা এমন শব্দ ব্যবহার করতে শুরু করেছে যা আপনি তাকে কখনোই শেখাননি। আপনি হয়তো ভাবতে পারেন, আমার বাচ্চা এটা কোথা থেকে শিখলো? আসুন শুরুতে ফিরে যাই। আপনার বাচ্চা যখন মাত্র কয়েক মাস বয়স, তখন অনেক বাবা মা, বিশেষ করে মায়েরা, কার্টুন বা ছড়া দেখার জন্য তাদেরকে মোবাইল ফোনটা তুলে দেন। প্রথমে এটি ক্ষতিকারক মনে হয় না, এটা হার্মলেসই মনে হয়। কিন্তু যখন বাচ্চার 12 মাস থেকে 3 বছরের মতো বয়স হয়, তখন শিশুদের একটি খুব গুরুত্বপূর্ণ বিকাশের পর্যায়ের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হয় ইচ্ছাকৃত অনুসরণ বা ইন্টেনশনাল ইমিটেশন। এটা একটা বিকাশের পর্যায়, গ্রোথের একটা ফেজ। এই পর্যায়ে একটি শিশু কথা বলতে, আচরণ করতে এবং আবেগ প্রকাশ করতে শেখার চেষ্টা করে তার চারপাশের সব কিছুর থেকে, এবং সচেতনভাবে, কনসিয়াসলি শেখে। এই জিনিসটা পর্যবেক্ষণ করে এবং অনুলিপি করে, মানে অনুকরণ করবে। তারা লক্ষ্য করে যে বাবা মা কিভাবে কথা বলেন, কোন সুর ব্যবহার করেন, কোন শব্দ বেছে নেন, এমনকি চাপ বা রাগের সময় তারা কিভাবে প্রতিক্রিয়া দেখান। বাচ্চাদের মস্তিষ্ক এবং ভয়েস বক্স পুনরাবৃত্তি এবং অনুকরণের মধ্যে দিয়ে শিখতে চেষ্টা করতে থাকে অনবরত। তাই যদি এই সময়ের মধ্যে আপনার সন্তান প্রায়শই স্ক্রিন, মানে মোবাইল, টিভি, এইগুলোর মধ্যে খুব বেশি রকমভাবে ইন্ডালজ বা গভীরভাবে জড়িত হয়ে পড়ে, সেটা কার্টুন দেখুক, রিল দেখুক বা এলোমেলো ভিডিও, তাহলে তারা শুধুমাত্র দৃশ্য নয়, শব্দ, অঙ্গভঙ্গি এবং মনোভাবও গ্রহণ করতে শুরু করবে। এমনকি যদি আপনি কিছু ভালো বিষয়বস্তুও দেখান, সেটাও কিন্তু তাদের কিউরিওসিটিরই একটা পর্যায়, তারা সেটা নিয়েও ভাবতে শুরু করবেন। তাহলে অ্যাজ এ প্যারেন্ট আমরা কি করব? তারা যত অন্বেষণ করবে, যত শেখার কৌতূহল বাড়বে, আপনি তাকে যত বাধা দেবেন। এটা সবসময় মনে রাখবেন, যারা এই প্রজন্মের বাবা মা হতে চলেছেন বা হয়েছেন, আপনার শিশু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে জন্মেছে। আমরা, আপনারা হয়তো আমাদের 25 বছর, 30 বছর, 35 বছরে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জিনিসটাকে রপ্ত করছি। তারা কিন্তু জন্মাচ্ছেই এই প্রজন্মে। তো তারা কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ, অনেক দ্রুত আর অনেক বেশি পর্যবেক্ষক, আর তাদের শেখার গতি অসাধারণ। এখনকার বাচ্চা একবার যেটা দেখবে সেটা কিন্তু মনে রাখবে। সে কারণে আপনাদিকেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের বাবা মাতে রূপান্তরিত হতে হবে। সে কারণে তারা কি দেখে, শোনে, অভিজ্ঞতা করছে, সে সম্পর্কে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তাই প্রিয় বাবা মায়েরা, আপনারা নিজে স্ক্রিন টাইম এবং আপনি কি ধরনের বিষয়বস্তু দেখেন সে সম্পর্কে খুব সচেতন থাকুন। প্রয়োজনে প্যারেন্ট কন্ট্রোল বা পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবহারযোগ্য কিছু অ্যাপ আছে, সেগুলো ইউজ করুন। একটু স্যাক্রিফাইস করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বাড়িতে কিভাবে কথা বলেন এবং আচরণ করেন সে সম্পর্কে সচেতন থাকুন। এমনকি নৈমিত্তিক ঝগড়া বা নেতিবাচক সুরও তরুণদের মনে গভীর ছাপ ফেলে। এখনকার বাচ্চারা প্রচণ্ড সেন্সিটিভ, প্রচণ্ড ইমোশনাল। তাই ডিজিটাল যুগে অভিভাবকত্ব করা কিন্তু অত সহজ নয়, কিন্তু সচেতনতা, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে আমরা শক্তিশালী, দয়ালু এবং বুদ্ধিমান শিশুদের লালন পালন করতে পারি, যারা কেবল আমরা যা বলি তাই নয়, বরঞ্চ আমরা যা করি তা থেকে সব থেকে ভালো শেখে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সাহায্য করতে পারে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।